মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমার নবীকে মক্কার কাফেররা হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে, বলছে মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, নাইলে আমরা তোমাকে মক্কা থেকে বের করে দিব। মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, নাইলে আমরা তোমাকে জীবনের তরে শেষ করে দিব। মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, আমরা তোমাকে ঘর থেকে বের হতে দিব না। এমন পর্যন্ত আল্লাহ রাসূলের বিরুদ্ধে মক্কার কাফেররা ষড়যন্ত্র করেছে। এমনকি সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে কোরআন শুনতে আসতেন। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, আপনাদেরকে কেউ বাধা দিছে? কেউ বাধা দেয় নাই। কিন্তু যুবক, আল্লাহ রাসূলের সাহাবীরা কোরআন শুনতে যাবে, সেখানেও মক্কার কাফেররা বাধা দিত, রাস্তার মোড়ে মোড়ে লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, সাহাবীদেরকে ধরে ধরে নির্যাতন করত। এত নির্যাতন করার পরেও রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আপনাকে যে কোরআন দিছি এই কোরআন নিয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আপনি মক্কার কাফেরদের কাছে বারবার কোরআনের দাওয়াত নিয়ে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত নিয়ে বারবার মক্কার কাফেরদের কাছে গিয়েছে। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবীকে তারা হত্যার হুমকি দেয়, আল্লাহর নবীকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আল্লাহর নবীকে এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই আল্লাহ রাসূলের উপরে তারা করে নাই। কিন্তু আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? আমরাও সেই বিশ্ব নবীর উম্মত, আমরাও আমাদের জান দিয়া মাল দিয়া আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। ও মুসলমান, শেষ পর্যন্ত মক্কার কাফেররা দেখে আল্লাহ রাসূলকে কোনো হুমকি দিয়া লাভ নাই। আল্লাহ রাসূল মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করে না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের কাছে চলে গেল আবু জেহেল, আবু লাহাবরা। যে বলল, আবু তালেব, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমরা আপনাকে ভালোবাসি। আবু তালেব শোনেন, আপনি মুহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে বলেন। নাউজুবিল্লাহ বলেন। চাচা আবু তালিব বলল, এই কথা আমি মুহাম্মদকে কোনোদিন বলতে পারবো না। সরাসরি ওদের কথা নাকচ করে দিছে। শেষ পর্যন্ত মক্কার কাফেররা বলল, আবু তালেব শোনেন, যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দিতেই থাকে আমরা মুহাম্মদকে জানে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বললেন, চাচা আবু তালেব কাফের হইয়া দেখেন আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়ায় গেলেন। চাচা আবু তালেব বলে, আবু জেহেল সাবধান, আর একবার যদি মুহাম্মদের কথা মুখে নাও তাহলে আমি তোমার চোখ তুলে ফেলবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই সমস্ত গরু খাওয়া মুসলমান কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। বাংলাদেশে দেখবেন কিছু রাজনীতিবিদ আছে যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরা হলো গন্ড, মূর্খ, বোবা, শয়তান। আমার নবী কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? জোরে বলেন, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? এই দেশের এক শ্রেণীর মানুষ চায় শুধু হুজুরদেরকে দাওয়াত দিয়া, খতম পড়ায়, মিলাদ পড়ায় 500 টাকা হাদিয়া দিব। হুজুরদেরকে গোলাম আর চাকর বানায় রাখতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু তারা চায় না বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাক, আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়ে যাক। যদি বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়, তাহলে কোনোদিন বাংলার জমিনে দুর্নীতি হবে না, চুরি হবে না, সব বন্ধ হয়ে যাবে, সব লুটপাট বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। দেখেন না, এই বিশ্ব রোড বানাইতে বানাইতে দেরি 6 মাসের মাথায় পিচ ফাইটা যায়, ব্রিজ ভাঙ্গা পড়ে, স্কুলের দেওয়াল ফাইটা যায়। কারণ কি? সব চোরেরা খায়া ফেলায়। সব চোরেরা কি করে? খেয়ে ফেলে। যদি আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যায়, তাহলে জনগণের সম্পদ কেউ মারার সাহস পাবে না, ঠিক কিনা বলেন? চুরি ডাকাতি হবে না, জিনা ব্যভিচার হবে না। আপনি যদি
500 টাকার একটা নোট নিয়া নড়িয়া থেকে বাসে ওঠেন, দেখবেন গুলিস্তানে নামার আগে পকেট মেরে আপনার 500 টাকা শেষ, পকেট মেরে নিয়ে নিবে। আর যদি শোনেন 50,000 টাকার একটা ভান্ডিল নিয়ে ঢাকা যাইতেছেন রাত্রবেলা, দেখবেন কাজিরহাট পার হওয়ার পরেই ঢাকায় দাঁড়ায় রয়েছে। কথা কানা বিশ্বাস করেন না? ডাকাইতের কবলে তো পড়েন নাই, আমি 3 বার পড়ছি। 3 বার? কয়বার? এখন ডাকাইতে আমার দিকে আগে, হুজুর আমাদের কপাল এত ভালো, শুধু আপনারই পাই। সালাম দিয়ে আগে, হুজুর আপনি খুব সুন্দর ওয়াজ করেন, কেরাত পড়েন, একটু আগে শুনে আসছি, হুজুর যা পাইছেন দেন। হুজুর অন্য মানুষের টাকা টুকা ডাকাতি করে ওগুলার ভিতরে ভেজাল আছে, আপনার টাকার ভিতরে কোনো ভেজাল নাই, আপনার টাকা হালাল টাকা। ও মুসলমান, যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত, আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে চুরি ডাকাতি সবকিছু বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কারণেই বলছে, হাবিব আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া পাঠাইছি, এই কোরআনের রাজ আপনি কায়েম করবেন, কোরআনের আইন আপনি বাস্তবায়ন করবেন। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেরদের কাছে আল্লাহ রাসূল শত্রু হয়ে গেলেন। শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে বললেন, আবু তালেব মুহাম্মদকে বলে দাও, যদি সে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় তাহলে আমরা মুহাম্মদের যা চাই আমরা মুহাম্মদকে তাই দিব। আবু লাহাব উঠে বলে, শোনো আবু তালেব, মুহাম্মদকে বলবা যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় আমরা মুহাম্মদকে মক্কার বড় নেতা বানায় দিব, মুহাম্মদকে আমরা মক্কার নেতৃত্ব তার হাতে তুলে দিব, আমরা মুহাম্মাদের কথায় উঠবো বসবো, শুধু বলবা মুহাম্মদ যেন কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। চাচা আবু তালিব বলে, ঠিক আছে, 2য় নাম্বার প্রস্তাব বলো। এবার আবু লাহাব বলে, 2য় নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদ যদি অর্থের মালিক হতে চায় আমরা মুহাম্মদকে অর্থের মালিক বানায় দিব, তারপরেও বলো মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। 3 নম্বরে মক্কার কাফেররা চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দেয়, ও আবু তালেব মুহাম্মদকে বলবা যদি মুহাম্মদ সুন্দরী নারী চায় মক্কার সব সুন্দরী নারীগুলো আমরা মুহাম্মদের ঘরে তুলে দিব। বলেন নাউজুবিল্লাহ। চাচা আবু তালিব বলল, আবু জেহেল গেট আউট, বের হয়ে যাও, তোমরা যে 3টা প্রস্তাব দিয়েছো এই 3টা প্রস্তাব আমি ভাতিজার কাছে বলবো। আল্লাহ রাসূল বাড়িতে নাই। সন্ধ্যার সময় আল্লাহর নবী বাড়িতে আসলেন। চাচা আবু তালিব ডাক দিলেন, তাআলাও ইয়া আম্মি ইয়া মুহাম্মদ, ভাতিজা এদিকে আসো। আল্লাহ রাসূল আসলেন। আসার পরে চাচা আবু তালিব বললেন, ভাতিজা আজকে সকাল বেলা তুমি বাড়ি থেকে বের হওয়ার পরে মক্কার বড় বড় নেতারা আমাদের বাড়িতে আসছিল। আল্লাহ নবী বলে, কেন গো চাচা, মক্কার কাফেররা আমাদের বাড়িতে আসলো, বড় বড় নেতারা, কারণ কি? চাচা আবু তালেব বলে, ভাতিজা শোনো, মক্কার বড় বড় নেতারা প্রস্তাব দিয়ে গেছে তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও মক্কার কাফেররা তোমাকে নেতা মেনে নিবে, তোমার নেতৃত্বে মক্কার কাফেররা চলবে। আল্লাহ রাসূল বললেন, চাচা 2য় নম্বরে কি বলেছে? চাচা আবু তালেব বলেন, ভাতিজা 2য় নম্বরে মক্কার কাফেররা বড় বড় নেতারা বলেছে তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থবিত্তের মালিক বানায় দিবে। চাচা 3য় নম্বরে মক্কার কাফেররা কি বলেছে? ভাতিজা মক্কার কাফেররা বলেছে যদি সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী তোমার ঘরে উঠায় দিবে, তারপরেও যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের চোখগুলো লাল হয়ে গেল। আল্লাহ রাসূল ক্রোধে গোসায় ফেটে পড়ল। চাচা আবু তালিবকে ডাক দিয়া বললেন, চাচা আপনি সকালবেলা মক্কার কাফেরদেরকে বলে দিবেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি। চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাসূল তাদের প্রস্তাবগুলো নাকচ করলেন। শেষ পর্যন্ত মক্কার কাফেরদের চোখ রাঙানি উপেক্ষা করে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন। কিছুদিন পরে
নবুয়তের 10ম হিজরিতে চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। কথাগুলো ভালো করে খেয়াল করেন। 10ম হিজরিতে নবুয়তের চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। এতদিন চাচা আবু তালিবের ভয়ে মক্কার কাফেররা আল্লাহর নবীকে কিছু বলতে সাহস পায় নাই। এখন যেহেতু চাচা আবু তালেব নাই, মক্কার কাফেররা বলে মুহাম্মদের শক্ত খুঁটি আবু তালেব নাই, এবার মুহাম্মদকে চতুর্দিক দিয়া ধরো। মক্কার কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু করে দিল। এমন কোন ষড়যন্ত্র নাই আল্লাহ রসুলের উপরে তারা করে নাই। শেষ পর্যন্ত চাচা আবু তালেবের ইন্তেকালের 5 মাস পরে আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এবার আল্লাহ নবী মক্কার জমিনে একা হয়ে গেলেন। চাচা আবু তালেবও নাই, আম্মাজান খাদিজাও নাই। এতদিন চাচা আবু তালেব আল্লাহর নবীকে শেল্টার দিয়েছেন, ছায়ার মতো করে চাচা আবু তালিব আল্লাহ রসুলের সাথে ছিলেন। চাচা আবু তালিবও নাই, আম্মাজান খাদিজাও নাই। মক্কার কাফেররা আরো অত্যাচার বাড়ায় দিল আল্লাহ রসুলের উপরে। আল্লাহর নবী দেখলেন কোন দিকে মক্কায় শান্তি নাই, শুধু আল্লাহর নবীর উপরে অত্যাচার, নির্যাতন আর জুলুম। এবার চাচা আবু তালিবের ইন্তেকালের পরে, আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী বললেন মক্কায় তো এখন আমার আপন কেউ নাই, এবার একটু তায়েফে যায় দেখি তায়েফের মানুষদেরকে দাওয়াত দিলে তারা ইসলাম গ্রহণ করে কিনা। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী তায়েফের ময়দানে 15 মাস ছিলেন। কত মাস? কত মাস? আল্লাহর নবী তায়েফের ময়দানে 15 মাস ছিলেন। দেখেন আল্লাহর নবী ইসলামের জন্য কত কষ্ট করছে। 10 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিল, মক্কার কাফেররা দিন গ্রহণ করে না। এবার নবী বুক ভরা আশা নিয়ে গেলেন তায়েফে। 15 মাস ছিলেন। তায়েফের যত বড় বড় নেতা 3 জনের কাছে আল্লাহর নবী গেলেন। একজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো হাবিব, আরেকজনের নাম হলো উনওয়া ইবনে সিনান। 3 জনের কাছে আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন। প্রথম জন বললেন মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী ধনী মানুষ থাকতে আল্লাহ তোমার মতো মানুষকে কেন নবী বানাবে? তোমার মতো গরিব মানুষকে কেন নবী বানাবে? বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় জন বলল মুহাম্মদ, আমি তোমার কথা শুনবো না, তোমার সামনে যেতেও আমি রাজি না, সুতরাং তুমি আমাকে ডিস্টার্ব করবা না, এখান থেকে তুমি চলে যাও। এইভাবে করে মক্কার তায়েফের 3 জন নেতারা আল্লাহর দিন গ্রহণ করলো না, আল্লাহর নবীকে অপমান করলো। শুধু অপমানই করে নাই, তায়েফের বড় বড় নেতারা যুবকদেরকে, শিশুদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাত তিফ, এ শিশুরা এদিকে আসো, এই যে লোকটা আসছে এটা হলো একটা পাগল, হুয়া মাজনুন, তাকে পাথর মেরা তায়েফ থেকে বিতাড়িত করো। 1 মাইল 2 মাইল 3 মাইল না, 5 কিলোমিটার রাস্তা আল্লাহর নবীকে তারা দৌড়াইছে আর পাগল পাগল বলে আল্লাহর নবীকে পাথর মারছে। এক একটা পাথরের আঘাতে আল্লাহ রসুলের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ রসুলের জামা মোবারক রক্তে লাল হয়ে গেছে। একটা কাফের এসে আল্লাহর নবীর ডান পা মোবারকে একটা পাথর মারলেন। আল্লাহর নবী এই পাথরের আঘাত খেয়ে তায়েফের ময়দানে পড়ে গেলেন। রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের হাত ধরে একটা আঙ্গুরের বাগানের পাশে নিয়ে বসালেন। ওই আঙ্গুরের বাগানের মালিকের নাম ছিল উতবা। নাম কি? উতবার নাম শুনছেন? এই উতবা হলো আল্লাহ রসুলের আর এক দুশমন। তার বাড়ি হলো মক্কায়, তার আঙ্গুরের বাগান হলো তায়েফে। দেখে আল্লাহ নবীকে পাথর মেরে তায়েফবাসীরা রক্তাক্ত কইরা দিছে। উতবাও ছিল আল্লাহ রসুলের আত্মীয়। একদিকে উতবা আল্লাহ রসুলের অনেক বড় দুশমন ছিল, কিন্তু তায়েফের ময়দানে আল্লাহ রসুলের এই অবস্থা দেখে উতবা কষ্ট পাইল। বলল, হায় রে, মুহাম্মদ কত ভালো মানুষ, মুহাম্মদ হলো আলামিন, আমরা কোনোদিন মুহাম্মদের গায়ে হাত দেই নাই, কিন্তু তায়েফের মানুষগুলা মুহাম্মদকে চিনে নাই, এইভাবে মুহাম্মদকে পাথর মেরে রক্তাক্ত করলো। উতবার মায়া লেগে গেল, আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো। হতে পারে মুহাম্মদ আমাদের শত্রু, কিন্তু মুহাম্মদ তায়েফে আইসা এইভাবে মার খাইছে। উতবা এই জিনিসটা সহ্য করতে পারে নাই, উতবার মায়া লেগে গেছে। উতবার আঙ্গুরের বাগানের পাশে আল্লাহ রসুল গাছের সাথে হেলান দিয়া বসে আছেন। আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত ঝরতেছে। উতবা তার গোলাম মালিকে ডাক দিছে, মালি এদিকে আয়।
ওই যে যেই যুবকটা বৈশা আছে এই যুবককে আমি চিনি, ওই আমাদের আত্মীয়, নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অনেক ভালো মানুষ, আমরা কোনোদিন মোহাম্মদের সাথে বেয়াদবি করি নাই। কিন্তু তায়েফের মানুষগুলো তাকে চিনে নাই, না চিনে তাকে পাথর মেরে রক্তাক্ত করছে। যাও যাও কিছু আঙ্গুর নিয়ে মোহাম্মদকে দিয়ে আসো। উতবার গোলাম মালিক কিছু আঙ্গুর নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, যে বললেন নেন এই আঙ্গুরগুলো আপনি খান। বলল আঙ্গুরগুলো কোত্থেকে আনছো? বলে এই বাগানের যিনি মালিক তিনি আপনাকে দিছেন। বলে বাগানের মালিকের নাম কি? বলে উতবা। আল্লাহ নবী তাকায় দেখেন উতবা আঙ্গুরের বাগানের পাশে বসে আছে। উতবা বলে মোহাম্মদ তুমি খাও। এবার আল্লাহ নবী দুইটা আঙ্গুর নিয়া বিসমিল্লাহ বলে মুখে দিলেন। উতবার গোলাম মালি বলল মিন আইনা জিতা, আপনি কোত্থেকে আসছেন? বলে জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। আপনি মক্কা থেকে আসছেন মানে আপনি যেন কি বলে আঙ্গুর খাইলেন? বলে বিসমিল্লাহ বলে আমি আঙ্গুর খাইলাম। বলে আজ পর্যন্ত এই তায়েফের ময়দানে, তায়েফের মাটিতে আমি কোনো মানুষকে বিসমিল্লাহ বলে খেতে দেখি নাই। আপনি কি তাহলে কি, আপনার কি পরিচয়? আল্লাহর পয়গম্বর বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। এবার ওই গোলাম প্রশ্ন করে আপনার বাড়ি যদি মক্কায় হয়, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহ নবী বলে তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, ওই শহরতে একজন নবী আছে যার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। মালি ডাক দিয়া বলে আপনি ইউনুসকে কিভাবে চিনেন? আল্লাহ নবী বলে সে তো নবী। সুবহানাল্লাহ বলেন। উতবার গোলাম বলে সে তো নবী, আপনি তাকে কিভাবে চিনেন? আল্লাহ নবী বলে সে নবী, আমিও নবী, এই কারণে আমি তাকে চিনি। আল্লাহু আকবার। এবার উতবার গোলাম আল্লাহ রসুলের হাত ধইরা আল্লাহ রসুলের কপালে চুমু খায়া বলে তাহলে আপনি কি সেই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি মক্কা থেকে আসছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য? আল্লাহ নবী বলে হ্যাঁ, আমি সেই আল্লাহর আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে তয়েফে আসছি। এই কথা শোনার পরে উতবার গোলাম মালি বলে ওগো আল্লাহর নবী, আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওগো নবী, তাহলে আপনি কি সেই মক্কা থেকে আসছেন? বলে হ্যাঁ, আমি সেই মক্কা থেকে আসছি। উতবার গোলাম মালি বলে আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। উতবার গোলাম কালেমা পড়ে আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়ে গেলেন। এবার উতবা তার গোলামকে ডাক দেয়, এদিকে আয়, তাআলা ইয়া শাবাব, যুবক এদিকে আয়। এই যুবকের সাথে মোহাম্মদের সাথে এত কথা কি বলোস? বললে আপনার সমস্যা কি? আরে বেটা, এই যুবককে তুই চিনোস? সে হলো একটা জাদুকর, মানুষকে মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে, যে কোনো মানুষ তার জন্য পাগল হয়ে যায়। এবার উতবার গোলাম বলে শোনেন মালিক, আপনি যাকে জাদুকর বলতেছেন আসলে সে জাদুকর নয়, সে হলো নবী, সে হলো নবী। এবার আল্লাহর নবী তায়েফের ময়দান থেকে আবার মক্কায় আসলেন। মক্কায় আসার পরে মক্কার কাফেররা আরো নির্যাতন শুরু করে দেওয়া আল্লাহ রসুলের উপরে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিব, মক্কা আপনার জন্য আর নিরাপদ না, এবার আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহ রসুল আল্লাহ তাআলার নির্দেশ পায়া মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য আল্লাহ রসুল প্রস্তুতি নিলেন। সেদিন আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর, আপনি প্রস্তুত থাকবেন, আমরা যে কোনো সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যায় বারবার মক্কার দিকে তাকায় আর আল্লাহর নবী কান্না করে। মক্কার দিকে তাকায় বলে এ মক্কা, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না রে মক্কা। এই মক্কা হলো আমার মায়ের দেশ, এই মক্কা হলো আমার বাবার দেশ, এই মক্কা হলো আমার জন্মভূমি। বাইতুল্লাহ রে, তোমার খেদমত করার ইচ্ছা ছিল, কিন্তু মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না। আল্লাহ তাআলা তার হাবিবের এই কষ্টের কথা শুনে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন জিবরাইল, যাও যাও আমার হাবিবকে যায় সান্ত্বনা দাও। আজকে আমার হাবিব আবু বকর সহ 2 জন মিলে মক্কা থেকে মদিনায় যাচ্ছে, আর কিছুদিন পরে আমার হাবিব মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসবে। আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা তুলে দিব, আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা তুলে দিব।
আমার হাবিবকে যারা কষ্ট দিয়েছে, আর কিছুদিন পরে আমার রাসূলের ভয়ে ওই সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে দরজা লাগায় পালায়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের হিজরতের সাথী হলাম। মক্কা থেকে আমরা হিজরত করে সফর করে মদিনার দিকে যাচ্ছি। একদিন, 2 দিন, 3 দিন যাত্রা করতে করতে, সফর করতে করতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। আমি আল্লাহ রাসূলের হাত ধরে ধরে পাহাড়ি পথ, পাথরের পথ পাড়ি দিয়ে যাচ্ছি। আমি দেখি আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, পাথর শিলা শক্ত হয়ে গেল, তুলার মতো নরম। পাথরগুলো বলে, কেন তুলার মতো নরম হব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। সাইয়েদনা আবু বকর বলেন, রাস্তার গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, কেন সালাম দিব না? আপনি কি ভাবছেন আমরা আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সাইয়েদনা আবু বকর বলেন, এবার আল্লাহ রাসূল আমাকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে। আমি তাকায় দেখি আকাশের মেঘমালা আল্লাহ রাসূলকে ছায়া দিতেছে। আল্লাহ রাসূলের গায়ে রোদের আলো লাগে না, রোদ্রের তাপ লাগে না, সূর্যের তাপ আল্লাহ রাসূলের গায়ে লাগে না। যেদিক দিয়ে আল্লাহর নবী যায় সেই দিক দিয়েই আকাশের মেঘগুলো আল্লাহর নবীকে বৃষ্টির মতো ছায়া দেয়। মুসলমান, সাইয়েদনা আবু বকর বলে, বেশ কিছুদিন সফর করার পরে আল্লাহ নবী একদিন আমাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, আনা আতশানুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। আবু বকর গো, খাবার দাবার কিছু আছে কিনা দেন, খুব ক্ষুধা লাগছে। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর রাসূল, খাবার দাবার যা নিয়ে আসছিলাম মক্কা থেকে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল প্রচন্ড পিপাসার্ত। আনা আতশানুন জিদ্দান। আবু বকর, পানি ঠানি থাকলে দেন। কয়, পানিও নাই, খাবারও নাই। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রাসূল আমার কাছে খাবার চায়, পানি চায়, আমি আল্লাহর নবীকে খাবার আর পানি দিতে পারি না। এর চাইতে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। এই আবু বকর তো সে আবু বকর যে আল্লাহ রাসূলের কদমে সাইয়েদনা আবু বকর লবণের বাটিটা পর্যন্ত হাজির করছে। আল্লাহ নবী শুধু বলছে, আবু বকর যুদ্ধে যেতে হবে, অস্ত্র কিনতে হবে, টাকা পয়সা যা আছে দেন, নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বাড়িতে যায় তার যত সম্পদ ছিল, এমনকি রান্নাঘরের লুসনিটা, লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ রাসূলের সামনে আইসা হাজির করছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর সব নিয়ে আসছেন, বাড়ি থেকে কিছু রাইখা আসেন নাই? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, বাড়িতে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূল ক্ষুধার্ত, আল্লাহ নবীকে আমি খাবার দিতে পারছি না, এর চাইতে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। এবার আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলে, মরুভূমির মধ্যে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে? শত শত কিলোমিটার মরুভূমি, এখানে তো মানুষ তো বাস করা দূরের কথা, কোন জীবজন্তু তো ভয়ে থাকে না এই মরুভূমির মধ্যে, এখানে ঘর বাড়ি কোত্থেকে আসবে? আল্লাহ নবী বলে, আবু বকর দেখেন যদি কোনো ঘর পাওয়া যায়, কোনো বাড়ি পাওয়া যায়, আমরা সেখানে যাব, বিশ্রাম নিব, তাদের বাড়িতে আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূলের জবান দিয়া এই কথা বের হওয়ার সাথে সাথে 10 কদম দিতে পারি নাই, দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রসুলের জবানের কত বরকত, কত পাওয়ার, ঠিক কিনা বলেন? মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। এবার সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন চলেন, ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, ওই বাড়িতে যে আমরা কিছু পানি ঠানি তাদের কাছে চাইবো, কিছু খাবার দাবার চাইবো, বিশ্রাম নিব। যখন সূর্যের আলো কমবে আমরা আবার আমাদের সফর শুরু করব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রসুলের হাত ধরে ওই বাড়ির দিকে যেতেছি। আল্লাহ রসুলের হাত ধরে আমি ওই বাড়ির দিকে যেতেছি। যেতে যেতে আমরা একেবারে বাড়ির সামনে চলে গেলাম। দেখি বাড়ির সামনে যায়া বাড়ির অবস্থা বেশি ভালো না, ভাঙ্গাচোরা একটা ঘর, ভিতর থেকে দরজা লাগানো। আমি যা দরজার নক করলাম, ইফতাহিল বাব, একবার নক করার পরে দরজা খোলে না, দ্বিতীয়বার নক করার পরে দরজা খোলে না, তৃতীয়বার নক করার পরে দরজা খোলে না, চতুর্থবার আওয়াজ আসলো, কে গো তোমরা কোত্থেকে আসছো? সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মুসাফির, মক্কা থেকে আসছে মদিনায় যাব। ভালো কথা, তোমরা মক্কা থেকে আসছো মদিনায় যাবা, তাহলে আমার বাড়িতে কেন? সাইয়েদনা আবু বকর বলে, তোমার বাড়িতে আসছি আমরা দুইজন পথিক, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দিতে পারো। ভিতর থেকে আওয়াজ আসছে, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, খাবার কোত্থেকে দিব? সাইয়েদনা আবু বকর বলে, তাহলে পানি ঠানি থাকলে দাও। বলে, খাবারও নাই পানিও নাই, খাবারও নাই পানিও নাই। আল্লাহ নবী বলে, আবু বকর খাবারও নাই পানিও নাই? এই কথা শুনে আল্লাহ রসুল একটা মুস্কি হাসি দিলেন। এবার ওই ঘরের মানুষ বলতেছে, শোনো পথিক, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমরা একেবারে গরিব মানুষ, একেবারে দরিদ্র মানুষ, তোমাদেরকে মেহমানদারি করানোর মতো আমাদের কাছে কিছু নাই। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, মাঠ থেকে আসবে, বকরি থেকে দুধ দোয়াবে, সেই দুধ আমরা পান করি, আর গাছ থেকে কিছু খেজুর পেড়ে আমরা খাই। আর মাঝে সাঝে আমার স্বামী কোনো খান থেকে কোনো খাবার টাবার আনলে, জব টম আনলে, সেগুলো আমরা খায়া বাঁচি। আমরা আমাদের হাতে, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই। এই কথা শোনার পরে আল্লাহ নবী দেখেন উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি। আল্লাহ নবী বলে, আবু বকর বুঝলাম উম্মে মাবাদের ঘরে খাবার নাই, কিন্তু তার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে। আপনি উম্মে মাবাদকে বলেন, যদি উম্মে মাবাদ অনুমতি দেয় আমরা এই বকরি থেকে দুধ দয়া দুইজনে একটু পান করি। সাইয়েদনা আবু বকর বলে, বোন তোমার ঘরে খাবার নাই ভালো কথা, কিন্তু তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, তুমি যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দয়া দুইজনে পান করি, তোমার কোনো অসুবিধা আছে কিনা, তুমি অনুমতি দিবে কিনা? ওই মহিলা ঘর থেকে বলে, শোনো পথিক, তোমরা জানো না আমার ঘরের সামনে যেই বকরিটা বাঁধা, এটা হলো একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, বাচ্চা দেয় না, দুধ দিবে কোত্থেকে? আল্লাহ নবী বলে, আবু বকর আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি দেন, হোক অসুস্থ বকরি, হোক দুধ দেয় না, হোক হাঁটতে পারে না, চলতে পারে না, শুধু অনুমতি আনেন, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোনোদিন অসুস্থ বকরি থেকে দুধ দোয়াইছেন? দুধ দিছে? হ্যাঁ? আল্লাহ রসুল বলে, আবু বকর আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রসুলের জবান দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে না? কারণ তিনি হলেন রহমাতুল্লিল, রহমাতুল্লিল, যে নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী এমন নবী, আমার নবী বরকতের নবী, রহমতের নবী, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা কোন নবীর উম্মত? যেই নবী একবার জবান দিয়া যেটা বের হয় সেটা আল্লাহ দোয়া কবুল করে নাই। রসুলের জবান দিয়া কথা বের হতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহ রসুলের ঘরে খাবার নাই, জিবরাইল আসছে, আয়েশা বলে, নবী আপনি তো অনেক কষ্টে আছেন, আল্লাহর কাছে চান, আপনি যদি চান আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবে।
আল্লাহ রসুলের চাওয়া লাগে নাই। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, সৌদি আরবের বিজ্ঞানীরা, সৌদি আরবের গবেষকরা, ভূতাত্ত্বিক যারা আছে তারা গবেষণা করে দেখছে উহুদ পাহাড়ের নিচে পুরোটাই স্বর্ণ। আল্লাহ রসুলের বরকত শুধু এখানেই শেষ নয়। রসুলের বয়স যখন 12 বছর, কত বছর? চাচা আবু তালেবের সাথে মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছিলেন। জর্দানের সীমান্তবর্তী এলাকায় যখন পৌঁছালেন, আল্লাহ রসুল একটু অসুস্থ হয়ে গেলেন। বললেন, ইয়া আম্মি আনা মারিদুন জিদ্দান, চাচা গো আমার খুব অসুস্থতা লাগছে, আপনি আমাকে একটু বিশ্রাম করান, একটু রেস্ট করান। চাচা আবু তালেব বলে, ভাতিজা এই বিশাল মরুভূমি, ঘর নাই বাড়ি নাই, কোন জায়গায় তোমাকে আমি রেস্ট করাবো বলো? আল্লাহ রসুল তাকায় দেখে একটা মৃত গাছ। চাচা ওই মৃত গাছের নিচে নিয়ে আমাকে বসান। চাচা আবু তালেব বলে, ভাতিজা গাছ তো এমন মরা গাছ যে গাছের ডালপালা গুলো উলিতে খেয়ে ফেলেছে। কিসে খেয়ে ফেলেছে? উলি পোকায় খেয়ে ফেলেছে, কোনো পাতা নাই, কিছু নাই, এখানে বসলে কি আর ছাওয়া পাওয়া যাবে? যাবে? চাচা আবু তালিবকে বলেন, আল্লাহ রসুল চাচা আপনি আমাকে মৃত গাছের নিচে নিয়ে বসান। আল্লাহ রসুলকে মৃত গাছের নিচে নিয়ে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। শুধু জীবিতই হয় নাই, গাছের ডালপালা পাতা গজানো শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই গাছ আজও পর্যন্ত আছে, নাই? নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা রসুলের মুজিজা, এটা রসুলের বরকত, ঠিক কিনা বলেন? এই গাছকে বলা হয় সাহাবী গাছ। শুধু এখানেই শেষ নয়, সাহাবীরা যখন বদরের যুদ্ধে গেলেন, যেখানে কাফেররা তাবু গাড়ল, তাদের তাবুর কাছে একটা পানির কূপ পাওয়া গেল, সেই পানি ছিল মিষ্ট। আর মুসলমানরা যেখানে তাবু গাড়লেন সেখানেও একটা পানির কূপ পাওয়া গেল, কিন্তু ওই পানির কূপের পানি হলো লবণাক্ত, তিতা। সাহাবীরা এসে বললেন, আল্লাহ রসুল আমরা একটা পানির কূপ পেয়েছি, তবে পানির কূপের পানি হলো লবণ, তিতা, তিতো, লবণাক্ত, ওই পানি মুখে নেওয়া যায় না। আল্লাহ নবী বলে, আমাকে নিয়ে চলো। সাহাবীরা আল্লাহ রসুলকে নিয়ে আসলেন। আল্লাহ রসুল মুখ থেকে একটু লালা বের করে পানিতে রাখার সাথে সাথে ওই লবণাক্ত পানি মিষ্ট হয়ে গেছে। এমন নবীর উম্মত আমরা। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? সেই রসুলের আদর্শ কি আমাদের মাঝে আছে? সেই রসুলের আখলাক আমাদের মাঝে আছে? সেই রসুলের চরিত্র কি আমাদের মাঝে আছে? কয়জন মুসলমান সেই রসুলের সুন্নত মানে বলেন? কয়জন মুসলমান আমরা মেসওয়াক করি? কয়জন মুসলমান ঢিলা কুলুপ ব্যবহার করি? কয়জন মুসলমান আমরা দস্তরখান বিছায়া ভাত খাই? কয়জন মুসলমান আল্লাহ রসুলের সুন্নতকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি বলেন? অথচ এই নবী এমন রহমতের নবী, বরকতের নবী। কেমন বরকত? ওই যে ঘরের সামনে একটা অসুস্থ বকরি, মনে আছে? মনে আছে? আল্লাহ রসুল বললেন, আবু বকর আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, অসুস্থ বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলল, উম্মে মাবাদ বোন, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, তুমি যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে পান করব। উম্মে মাবাদ বলেন, পথিক জানো না ঘরের সামনে যে বকরি বাঁধা, এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি। একবার দুইবার বলার পরে উম্মে মাবাদ অনুমতি দেয় না। যখন তৃতীয়বার বললেন, উম্মে মাবাদ বললেন, ঠিক আছে যাও দুধ পান করে খাও, দুধ দোয়ায় খাও, আমার কোনো আফসোস নাই। এবার আল্লাহর নবী বলে, আবু বকর উম্মে মাবাদকে বলেন একটা ঘর থেকে পাত্র দিতে। উম্মে মাবাদ একটা ছোট পাত্র দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর এত ছোট্ট পাত্রে হবে না, আরো বড় পাত্র লাগবে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ মহিলা মানুষ রাগ করলেন, বলেন একে তো অসুস্থ বকরি দুধ দেয় না, আবার বলে বড় পাত্র। বড় পাত্র দিয়ে কি করবে? বড় পাত্র দিয়ে কি করবে মুসলমান? এবার ঘর থেকে উম্মে মাবাদ বড় একটা পাত্র দিলেন। আল্লাহ রাসূল এই পাত্রটা নিয়ে বকরির সামনে গেলেন। বকরির সামনে যাবার সাথে সাথে অসুস্থ বকরি আল্লাহ রাসূলের বরকতে খুশি একেবারে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। অসুস্থ বকরি সাথে সাথে আল্লাহ রাসূলের বরকতে সুস্থ হয়ে গেছে। শুধু বকরি সুস্থই হয় নাই, আল্লাহ রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রসুল ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা কারণ কি? বলে, সালাম দিব না, আপনি কি মনে করছেন আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আল্লাহু আকবার। ওগো আল্লাহ রসুল, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ রসুল সেই অসুস্থ বকরি থেকে দুধ দোয়ালেন, সেই অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। এই হলো আমাদের বিশ্বনবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। মুসলমান, আমরা যে কোরআনের মাজমায় আসছি, এই কোরআনের জন্য আল্লাহ রসুল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলুন? তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। রসুলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করেন রমজান মাসে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয়ে যায়, এত সোজা না। 2-4টা ওয়াজ মাহফিলে আইসা কোরআনের ওয়াজ শুনলেই কোরআনের হক আদায় হয়ে যায়, এতটা সোজা না। আল্লাহ তাআলা এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল করে নাই, নাজিল করছে। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল করে নাই। আজকে যদি মুসলমান বুঝতো এই কোরআন আল্লাহ কেন নাজিল করছে, এই কথা যদি মুসলমান বুঝতো, তাহলে সন্তানকে ইটালি পাঠানোর জন্য জমিন বিক্রি করে না? ইটালি পাঠানোর জন্য জমিন বিক্রি করে, বিদেশে পাঠানোর জন্য কত টাকা খরচ করে। যদি মুসলমান জানতো আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করছেন, এই কথা যদি মুসলমান উপলব্ধি করত, বুঝতে পারত, তাহলে মুসলমান আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিত। শুধু এই কোরআনের তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হবে না, শুধু কোরআন দিয়ে খতম পড়লেই কোরআনের হক আদায় হবে না। বাবা মরে গেছে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া 50,000 মানুষকে খিচুড়ি খাওয়াইলে কোরআনের হক আদায় হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ ছিল না, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, সেই নবীও তো উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। সেই নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছে কেন? কারণ কি? নবী তো চাইলে ঘরের ভিতরে বসে শুধু তাসবিহ টিপতে পারতেন। কথা বলেন, আমার কথা বুঝতেছেন? আপনাদের অনেকের এখানে মুরব্বী আছেন, কথাগুলো ভালো করে বুঝে যাবেন আজকের মাহফিল থেকে। আমাদের প্রতি কোরআনের হক আছে। আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, কোরআনের প্রতি আমাদের হক আছে, আমাদের প্রতি কোরআনের হক আছে। আমরা যদি কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর কোরআন মামলা দায়ের করবে। কেন মামলা দায়ের করবে? আল্লাহর কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দাগুলো কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন শেখার জন্য চেষ্টাও করে নাই, কোরআনের মজমায় যায় নাই। দুনিয়াতে অনেক জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, আপনারা রাগ করবেন না। এখানে যারা আসছেন মোটামুটি সবাই বাংলা লিখতে পারেন, পড়তে পারেন না, ইংরেজিও পারেন, সবাই মোটামুটি শিক্ষিত। কিন্তু বুকে হাত দিয়া বলেন, কয়জন মানুষ সহি করে কোরআন পড়তে পারেন? বলেন, কয়জন মানুষ সহি করে কোরআন পড়তে পারেন? অথচ আল্লাহ রাসূল কি বলছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? শুধু পুরুষের জন্য না,
আল্লাহ তাআলা পুরুষ এবং নারী উভয়ের জন্য কোরআন শিক্ষাকে ফরজ করেছেন। আপনি যে কোরআন শিখলেন না, মনে করবেন কি আপনি বাঁচতে পারবেন? ফেরেশতার মায়ের একটাও মাটিতে পড়বো না, ফেরেশতার মায়ের একটাও মাটিতে পড়বে না। ফেরেশতারা ধরবে, আল্লাহ ধরবে, তুই কেন কোরআন শিখলি না? এত বিচার করছস, সাল্লিশি করছস, এত বড় নেতা ছিলি, সমাজের ভিতরে বড় বড় বিচার করতি, কিন্তু আমার কোরআন কেন শিখলি না? বল, কেন শিখলি না? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কোরআনের হক যদি আমরা আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক কিনা বলে? এটাতে গেল এক কথা। দ্বিতীয়টা আরো মারাত্মক। আল্লাহ তাআলা এই কোরআন কেন নাজিল করছেন? শুধু তাফসীর মাহফিল করার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কথাটা ভালো করে খেয়াল করবেন। শুধু এই গতানুগতিক ওয়াজ মাহফিলের জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? মন্ত্রণালয় চলবে আল্লাহর কোরআন দিয়া। যদি বলেন হুজুর এটা কি সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? বাংলাদেশে আমরা 18 কোটি মুসলমান হইয়া কেন কোরআনের আইন পাশ করতে পারি না সংসদ থেকে? কারণটা কি? কেন পারি না? বলবেন হুজুর আমরা কিভাবে কোরআনের আইন পাশ করব? যেইভাবে নৌকায় ধানের শীষে ভোট দেন, যেইভাবে লাঙ্গলে ভোট দেন, যেইভাবে অন্য মার্কায় ভোট দেন, এইভাবেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? রাগ করতেছেন? রাগ করতেছেন? আল্লাহ ধরবে, আল্লাহ তাআলা ধরবে। আজকে আমার দেশের আদালত চলে ব্রিটিশের আইনে, হ্যাঁ? আমার দেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলে আমেরিকার আইনে, ব্রিটিশের আইনে। কারণ কি রে মুসলমান? অথচ আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলেন? এই কারণেই আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আজকে আমরা 18 কোটি মুসলমান হইয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি না। আর আমাদের নবী, বিশ্ব নবী একা মক্কার জমিনে, মক্কার বড় বড় নেতাদের সামনে একা লড়াই করেছেন, ঠিক কিনা বলে? বিশ্ব নবী ছিলেন একা, অনলি ওয়ান। নবীর সাথে কেউ ছিল না। এই কোরআনের দাওয়াত আল্লাহর নবী দিয়েছেন মক্কার কাফেরদের মাঝে। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, তারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না, মক্কার কাফেরদের সামনে মাথা নত করবেন না। হাবিব গো, আপনি বুক উঁচু করে, কোমর সোজা করে মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দেন, এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোনো মিথ্যা নবী না, আমি হলাম সত্য নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছে, সুতরাং আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আসমান যার আইন চলবে তার। কথা কয় না? আসমান যার, জমিন যার, বিধান চলবে তার। আজকে জমিনে কার বিধান চলে? আজকে জমিনে বিধান চলে শয়তানের বিধান, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান, আল্লাহ তাআলা বলেন, না না না, আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে তোমরা সমাজ গঠন করো, রাষ্ট্র গঠন করো। কি মনে করছেন? সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিছে, সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিছে। আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে এই কোরআনের কথা বললেন, আবু জেহেলরা, আবু লাহাবরা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি ভয় পাবেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি,
এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। শুধু আমি কোরআন হেফাজত করব না, আপনি যে কোরআনের পক্ষে আছেন আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। আমরা যদি কোরআনের পক্ষে থাকি আমাদেরকে হেফাজত করবেন কে? আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা বলছে আমি ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াদা দিছি, ওয়াদা করলাম, তোমরা যদি কোরআনের পথে চলো, দ্বীনের পথে চলো, তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব। ঠিক কিনা বলে? ও মুসলমান, শেষ পর্যন্ত আল্লাহর রাসূল বিশ্বনবী বারবার মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। মুসলমান, সেই রবের জবানের কালাম থেকে আমি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করেছি, আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন। কি পেয়েছেন? এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? শরীয়তপুরের মানুষ হিসাব জানে না, 1 লাখ। কত? যদি আমি 20,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 20,000কে 10 দিয়া গুণ দেন, 2 লাখ। সুবহানাল্লাহ বলেন। যত হাজার শব্দ আমি পড়েছি আল্লাহ ভালো জানেন, তত হাজারে 10 নেকি করে আমাদের আমল নামায় ঢুকে গিয়েছে। খুশি নাকি বেজার? এই সওয়াবগুলো বাড়িতে বসে থাকলে পাইতেন, কম্বল গরম করলে পাইতেন, চায়ের দোকানে চা খেলে পাইতেন। তাহলে আজকের মাহফিলে এসে লস হয়েছে নাকি লাভ? শুধু এখানেই শেষ নয়, আরো সুসংবাদ আছে আপনাদের জন্য। এই মাহফিলে যারা এসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? বলতে পারবেন কিভাবে? তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের মাহফিলে আসার কারণে আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আজকের মাহফিলে আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। তো বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়ায় দেখেন, ইমাম লাগবে কয়জন? 5 জন। 5 জন ইমাম হইলে ঠিক মতো পড়ে না। চা খাইবো, গল্প করবো, হেও কাছে তো ফতুয়া আছে। 10 জন ইমাম লাগে এক খতম কোরআন শরীফ পড়াইতে হইলে। আপনারা দাওয়াত দিবেন কম হলেও 10 জন। কয়জন? 10 জন হইলে 1 ঘন্টায় মোটামুটি 10 জন ইমাম সাহেব এক খতম কোরআন পড়তে পারে। বুঝতে পারছেন? তো 10 জন ইমাম সাহেব দাওয়াত দিলেন, আপনার বাড়িতে কি 10 জন ইমাম কে এমনি আইবো? না, এত সোজা না। এক ইমাম কইবো, শোনেন আমার ডায়াবেটিস, চিনি টিনি খাওয়া নিষেধ, একটু দেশি গায়ের দুধ দিয়া পায়েস রাইন দেন। আরেকজনে কইবো, আমি ভাই ব্রয়লার মুরগি টুরগি খাই না, একটু দেশি মুরগি রাইন দেন। আরেকজনে কইবো, গরু টরু খাই না, একটু সুরেশ্বর যায় নদীর থেকে একটা বড় পাঙ্গাস মাছ কিনে আইনেন। খাওয়ানো ভালো, মেহমানদারি করা কি ভালো। তা আয়োজন করলেন, দুপুরবেলা দোয়া ঠোয়া কইরা খাওয়া ঠাওয়ার পরে কইবো, তালুকদার সাহেব জায়গা। মানে কি? মানে কি? ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। ঠিক কিনা বলেন? হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। আমি কেন বললাম যে শীতের ভিতরে আজকের মাহফিল এসে আপনাদের লস হয় নাই, লাভ হয়েছে। ঠিক কিনা বলেন? কত লাভ হয়েছে এটা এখন বুঝবেন না, চোখ দুইটা বুঝুক তারপরে বুঝবেন। ইমানের পাওয়ার না থাকলে এই কথাগুলোর উত্তর দেওয়ার সময় শয়তান এসে আপনার মুখ চেপে ধরবে। শয়তান বলবে, এই কথাগুলো তুই বলিস না, কারণ এই কথাগুলো আওয়াজ করে বললে শয়তান নারাজ হয়, আর খুশি হন আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা কাকে খুশি করতে চাই? জোরে বলুন, কাকে? মাশাআল্লাহ। 1 নম্বরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলুন, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন?
আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? এই আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, রাজি, নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন। সারা পৃথিবীর রাজা বাদশাদের ক্ষমতা শেষ হয়ে যায়, কথা বলে না। কেউ 5 বছরের জন্য আসে, কেউ 20 বছরের জন্য, কেউ 10 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর। ফেরাউন ছিল 450 বছর, ঠিক না? কিন্তু একদিন না একদিন ফেরাউনের ক্ষমতা শেষ হয়েছে। কিন্তু আমার রবের ক্ষমতা কি কোনোদিন শেষ হবে? হ্যাঁ, আমি যে রবের জবানের কালাম থেকে তেলাওয়াত করলাম, আমার রব এই পৃথিবীর এই বিশাল সাম্রাজ্যের মালিক, ঠিক কিনা বলেন? যার নির্দেশে সূর্য ওঠে, আবার যার নির্দেশে সূর্য ডুবে যায়, ঠিক কিনা বলুন? সেই রসূলের উম্মত আমরা। তো আসুন, এত সৌভাগ্যবান রসূলের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, যে রসূলের উম্মত হওয়ার জন্য আগেকার পয়গম্বররা পর্যন্ত দরখাস্ত করেছেন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে সেই রসূলের উম্মত বানিয়েছেন। আসুন, সেই রসূলকে আমরা নিজেদের জীবন থেকে, নিজেদের জীবনের চেয়েও আমরা রসূলকে ভালোবাসি। আল্লাহ রসূলের সুন্নতগুলো আমরা মানি, আল্লাহ রসূলের আদর্শগুলো আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করি। রসূলের সুন্নতগুলো খুঁজে খুঁজে আমরা পালন করব। আমরা মিসওয়াক করে নামাজ পড়ব, দস্তরখানা বিছায় ভাত খাবো, রাস্তা দিয়ে হাঁটলে আমরা ডান দিক দিয়ে হাঁটবো, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে আমরা সালাম দিব, এতিমদেরকে খাওয়াবো, ক্ষুধার্তদেরকে খাওয়াবো। আর সর্বশেষ কথা হলো, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। কোন মুসলমান মুসলমানের সাথে ঝগড়া করব না, কোন অমুসলিমের সাথে ঝগড়া করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ